এসআইআর নিয়ে সরগরম রাজ্য। এই আবহে রাজারহাটের আটঘরার পূর্বপাড়া বস্তি থেকে রাতারাতি উধাও বাংলাদেশিরা। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছল সিএন। আর সিএন এর ক্যামেরায় ধরা পড়ল ঘর খালি, সেখানে নেই কোনো আসবাবপত্র, শুধু পড়ে রয়েছে তক্তপোষ। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই বস্তিতেই থাকতেন 4-5 ঘর বাংলাদেশি। তবে এসআইআর ঘোষণার পর তারা নাকি রাতারাতি পালিয়ে গিয়েছেন, কিন্তু কোথায় তারা চলে গিয়েছেন তা জানেন না স্থানীয়রা। আচ্ছা, তারা চলে গেছে। কবে দিয়ে যাওয়া শুরু করেছে? এই তারা মাঝখানে যখন থেকে মনে করেন এই জিনিসটা শুরু হয়েছে, এসআইআর এর কথাটা শুরু হয়ে গেছে, তখন থেকেই তারা যাওয়া শুরু করেছে। এখন আর নেই? না, এখন নেই। এখন যা আমরা যে কয়জন আছি সব আমরা এখানকারই। বাংলাদেশি ছিল, 3-4 ঘর ছিল, তারা এনআরসির নাম শুনে সব বেরিয়ে গেছে। এসআইআর? হ্যাঁ, এসআইআর এর নাম শুনে। আচ্ছা, কতজন ছিল, মানে কতদিন ধরে তারা থাকতো এখানে? এখানে থাকতো তারা 3-4 বছর। আচ্ছা, এই বস্তিটা তৈরি হয়েছে কতদিন হয়েছে? এটা বেশি দিন হয়নি। বেশি দিন? কতদিন? তাও 4-5 বছর হয়েছে। আচ্ছা, তখন থেকে ওরা থাকতো? না, তখন থেকে না, যখন ছিল তখন বস্তিটা হয়েছিল, তখন এখানকারই লোকজন করেছিল। আচ্ছা, তারা দূর থেকে কাজ কাম করতে আসতো। এবার 1-2 ঘর করতে হতে এরকম প্রায় 20-22 ঘর হয়ে গেছে। তার মধ্যে ছিল 3-4 ঘর বাংলাদেশি ছিল। আচ্ছা, মানে 2-3 আমরা কি করে যখন গেল দেখা করে গেছিল? না, রাতের অন্ধকারে? রাতের বেলায় চলে গেছে, কাউকে কিছু জানায়নি। মোটামুটি ওই বাচ্চা একটা ছিল, বাদ বাকি 4টা বড় মানুষ। আচ্ছা, তারপরে কি দেখলে? তারপর দেখছি নেই জিনিসপত্র কিছুই নেই দেখছি। আচ্ছা, হঠাৎ করে চলে গেল? হঠাৎ করে চলে গেছে, 15-20 দিন হয়ে গেছে। আচ্ছা, গেলেন এই ঘরের বাসিন্দারা, জানেন না এই বস্তির অনন্য বাসিন্দারা। তারা বলছেন হয়তো তারা বাংলাদেশ ফিরে যেতে পারে। তবে এই বস্তিতে আরও যে কটি ঘরের বাংলাদেশিদের বাস ছিল, তারা নাকি 15-20 দিন আগেই এই বস্তি ছেড়েছে। স্বভাবতই প্রশ্ন উঠেছে যে এসআইআর আতঙ্কেই কি বস্তি থেকে পাত্তারি ঘটাচ্ছেন বাংলাদেশিরা? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, রাজারহাট।